নির্বাচন বানচাল করতে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের দাবিতে কিছু দল আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর ফলে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। এদিকে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন প্রশাসন সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের সমর্থকদের বসানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনা সভায় যোগ দেন সমমনা বিভিন্ন দলের শীর্ষ নেতারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের আমলে সম্ভব নয়। এই এনসিপির নেতারা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই উপদেষ্টাদের নিয়োগকর্তা। সুতরাং নাহিদ ইসলাম যে কথা বলছেন যে কিছু উপদেষ্টার উপরে আস্থা রেখে আমাদের ভুল হয়েছে, ভুলটা আপনারা করেছেন। ভুল গণ অধিকার পরিষদ করে নাই, ভুল বিএনপি করে নাই, অন্য দল করে নাই, ভুল আপনারা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আওয়ামী লীগের অধীনে প্রহসনের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা এখন জামায়াতের সাথে যুগপৎ আন্দোলনে নেমেছে। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্য শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের ২০২৪ সালের ৭ জানুয়ারিতে কি ভূমিকা ছিল। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, দেশের ৫৬% মানুষ পিআর বোঝে না। পিআর মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না, স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন ঘিরে নতুন নতুন ইস্যু তৈরি করে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের দেশের মানুষ প্রতিহত করবে। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।